আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি সবাইকে নতুন একটা ভিডিওতে। আজকে দেখাবো আমার ঈদ ব্লগটা শুরু করছি চাঁদ রাত থেকে। সেমাই রান্না করেছিলাম, ফালুদা রান্না করেছিলাম, মালাই জর্দা রান্না করেছিলাম। এগুলো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। এগুলো কিন্তু আমি আগেও দেখিয়েছিলাম। এখন শাহি মশলা রেডি করে নিচ্ছি। এগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যে আমি শাহি মাংস রান্না করতে কি কি ব্যবহার করেছিলাম, বাট আমি পরিমাণটা দিব না, পরিমাণটা যার যার ইচ্ছে অনুযায়ী। আচ্ছা, যাই হোক, তারপরে আমি এদের সাথে কিছু সময় কাটাই, যেহেতু সকাল হলে এরা কোরবানি হয়ে যাবে আল্লাহর নামে। আল্লাহ সবার কোরবানিগুলোকে কবুল করে নিক, আমিন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই সময়টা খুব আবেগে আতফুল্ল হয়ে যাই। এরপর বাসায় এসে মেহেদি দিয়ে দিই এবং নিজে মেহেদি দিই। ইন্ট্রো হতে হতে অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, এটাতে কিন্তু এই ভিডিওতে কিন্তু আপনারা দেখবেন আমি এই বাড়িতে কী পরিমাণ সালামি পেয়েছি। তো সবাইকে আবারও ওয়েলকাম করছি ঈদের দিন সকালবেলা। এদেরকে প্রস্তুত করা হচ্ছে জবার জন্য। এই সময়টা খুব খারাপ লাগে, যেহেতু পছন্দের একটা কিছু জবাই দিতে হয়, আর এদেরকে অনেকটা সময় আমরা পালি, কাছে রাখি। তো খুব খারাপ লাগে জবার সময়টা। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে লাইক করে দিবেন, আর কমেন্ট কিন্তু অবশ্যই করে যাবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাদের কাছে অনেক কিছু। এই যে গরুটাকে প্রস্তুত করছে, এই পাশাপাশি আমি আউটফিট দেখিয়ে দিচ্ছি। এরপরে মাংস প্রস্তুত করে নিয়ে এসে আমার ক্যামেরাম্যান আর আব্বু মেজারমেন্ট করে সবাইকে দেওয়ার জন্য প্রস্তুত করছিল, আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। মাংসে পেঁয়াজ কুচি, সেই শাহি মশলা, টক দই, তারপরে আদা, রসুন, টমেটো এগুলো দিয়ে দিই। তারপরে দিই জিরা, মরিচ, হলুদ, ধনিয়া, গরম মশলা গুঁড়ো, তারপর লবণ এগুলো দিই, সয়া সস, কেওড়ার জল এগুলো দিই। ছোটোখাটো একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর যেটা বলছিলাম, আব্বু চলে গিয়েছিল ফুপুদের বাসায় যেহেতু আব্বুর দাওয়াত ছিল। তো এখানে দেখা যাচ্ছিল আমার ক্যামেরাম্যান যিনি, উনি মেজারমেন্ট করছিল সব মাংসগুলো। দেখতেই পাচ্ছেন সয়া সস দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ 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 প্লিজ। কারণ দেখা যায় আমার চ্যানেল রিচ খুব কমে গিয়েছে। আপনারা কিন্তু অনেকেই ভিউ করেন, বাট লাইক কমেন্ট করেন না, এটাতে আমি খুব কষ্ট পাই। অবশ্যই একটা কমেন্ট হলেও করে যাবেন, একটা সাবস্ক্রাইব হলেও করে যাবেন। আমি যেহেতু খুব ছোট একজন ইউজার, আপনারা যদি আমার পাশে থাকেন, আমাকে সহযোগিতা করেন, তাহলে কিন্তু আমি এগিয়ে যাব। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক কিছু, আর কমেন্ট সেটা তো বলেই বোঝানো যায় না। অনেক ভালো লাগে যখন আপনারা কমেন্ট করেন। আচ্ছা, সবগুলো মাখিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিয়েছি সয়াবিন তেল 1.5 কাপ পরিমাণের। তেলের পরিমাণটা বলেছি কারণ দেখা যায় যে অনেকে কম তেল দেয়, কিন্তু আমার কাছে মনে হয় রেজালায় তেলটা একটু বেশি দিলেই ভালো হয়। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট টাইম আপনারা কেমন ভিডিও দেখতে চান, আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। যেহেতু আমি নতুন একজন ইউজার, হয়তো বা আমার অনেক কিছুতে ভুল ত্রুটি আছে, তো আপনারা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এরপরে ঈদের পর দিন আমরা ঘুরতে যাই, নীলা মার্কেট যাই। এই তো নীলা মার্কেটের ভিউ দেখতে পাচ্ছেন কত সুন্দর। সেদিন একটু মেঘলা পরিবেশ ছিল। নীলা মার্কেট যাবো আর হাঁসের মাংস খাবো না তা তো হয় না। হাঁসের মাংস, চাপটি আর রুমালি রুটি খাই। এরপরে মালাই চা, দই, ছানা, পান, মিষ্টি পান এগুলো খাই। ট্রিটটা ছিল নানা ভাইয়ের দেওয়া, তো নানা ভাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কিন্তু ফাঁস হয়ে যায় আমার সালামি, তো সবাই জানাবেন কত টাকা সালামি পাই, যদিও সেটা খুব কম সংখ্যা। তো দেখা হবে সবার সাথে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবার জন্য রইল বুক ভরা ভালোবাসা। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন কিন্তু। আর আল্লাহ হাফেজ।